এটাই বলছি স্যার, ঘটনা তো আজকে নয়, সেই বিলেন থেকে চিঠির আদান প্রদান চলছিল। দেখেছো? দেখেছি স্যার, শুধু আমি কেন, কুমার সাহেব নিজেও দেখেছি। দেখতে কেমন? তা স্যার মন্দ নয়। শুভঙ্কর অবস্থা কেমন বললে? একেবারে গরিব স্যার, যাকে বলে কুকুর। সংসার চলে কি করে? সম্পূর্ণ রূপ সাহেবের টাকা। চলে একটা ভিড়ের সংসার, তাই তো চলছে স্যার। আমি চলতে পারবো না। যে সম্পদ আমি রূপের উৎপাদন করে দিয়ে তুলেছি, যার পেছনে আছে রায়দিকে রায় বাহাদুর ভুল ক্লান্ত পরিশ্রম, তার থেকে আমি একটি পয়সা অপচয় হতে দেবো না। হ্যাঁ, শহর থেকে নিবাসের শ্রমিক ইউনিয়ন গড়ে তুলেছে, কারখানা শ্রমিক সরকার উন্নতি হচ্ছে, তার সঙ্গে স্বাধীন চেতারূপের অর্থর প্রতিপত্তি যুক্ত হলে আমাদের মতো শ্রেণী লোকদের অত্যন্ত দুর্দিন দেখা দেবে। তুমি এর একটা ব্যবস্থা করে ঘোষাল। আপনি কিচ্ছু ভাবেন না স্যার, কিচ্ছু ভাবেন না। ওই দিবাকর আর ওষুধকে একটু শিক্ষা দিতে হবে। রোম আর সবুজ বিয়েতে ফাটাও জমিয়ে দিতে হবে। আমি সব ব্যবস্থা করেছি স্যার, আপনি চেষ্টা করে দেখুন। রোম যদি বিয়েতে অসম্মত হয় ভালো, নইলে আবার প্ল্যান মতো কাজ করতে হবে স্যার। নিশ্চয়ই ঠিকই সমস্ত ঘরে আনলে রাজনীতির রায় বাদশার আমি জানতো গুরুর সঙ্গে মিশে যাবে। তা যা শুনেছি স্যার, মেয়েটা ভালো নয়। পাড়ার কতগুলো লম্বা ছেলে রাজ্যে পাঠিয়ে দাও। একদম যাচ্ছি স্যার। যে শুভঙ্কর তাদের থেকে ডেকে পাঠাও। পাঠিয়েছি স্যার। পাঠিয়েছো? আচ্ছা আচ্ছা, তাকে আপনার দরকার যে আমি আগের থেকে সবটা সেরে গেছি স্যার। সুমন্ত চাতুর্য এখনই আসবে, তাকেই জিজ্ঞাসা করে দেখুন আমার কথা সত্য। ছেড়ে লেগেছে রূপনারায়ণ। আপনি জানেন না বাবা, দাদা আপনার ঠিক পর্যন্ত করছে। হ্যাঁ, সেদিন শিখতে গিয়ে আমি নিজের চোখে দেখেছি। দেখেছো দেখেছো তো এতদিন বলনি কেন? কেন বলনি যে রূপনারায়ণ মিলে থেকে ফিরে এসেছে একটা অমানুষ হয়ে? আমাকে ডেকে পাঠিয়েছেন কাকা। হ্যাঁ, কেন? লোকের মুখে সত্যি শুনছি। কি শুনছেন? শুভঙ্কর চাটুর্যকে তুমি চেনো? জেনে তার সঙ্গে তোমার কিসের সম্পর্ক? কিছুই না, তার ভাই আর আমি এক স্কুলে পড়তাম। তাদের নাকি বিবাহযোগ্য একটা বোন আছে? আছে, আপনি ঠিকই শুনেছেন। এবং তার সঙ্গে তোমার সীমা ছাড়িও না, কারণ আমি কাকার সঙ্গে কথা বলছি। শুভঙ্কর চাটুর্যের বোনের সঙ্গে তোমার কতদিন পরিচয়? অনেকই দিনে বাবার সঙ্গে প্রথম যখন মন্দিরপুর মহলে গিয়েছিলাম, তখন থেকে তাকে আমি চিনি। সে তো আমিও চিনি, অনেকেই চিনি। তোমার চেনা আর আমার চেনা অনেকই তো সে তো হবে, কারণ তুমি বিলেত থেকে ঘুরে এসেছো কিনা। ইচ্ছে করলে তুমিও ঘুরে আসতে পারো। বলুন, তুমি নাকি শুভঙ্কর চাটুর্য সংসার চালাও? ইচ্ছে করে শুভঙ্কর বোনের সঙ্গে মেলামেশা করো, এ মনে হয় মিথ্যা? কেন? কারণ আমি তাকে ভালোবাসি। জি জি জি, কথাটা বাবার মুখে লোকার বলতে তোমার লজ্জা হলো না? লজ্জা শরম আমি বিলেতের মাটিতে রেখে এসেছি দেবী নারায়ণ। তোমার মতো রাতের অন্ধকারে অভিনয় করে দিনের আলোতে মুখ দেখাতে আমার স্ত্রীকে রেখে পাবে। রূপনারায়ণ! আপনি আমাকে ডেকে না পাঠালে আমি নিজেই আসতাম, কথাটা আপনাকে জানিয়ে যেতাম। কি কথা? সবরীকে আমি বিয়ে করি। তুমি কি মদ খেয়ে এসেছো দাদা? মাথার সঙ্গে মধ্যে মদকেই আসতে হয় দীপনারায়ণ। তোমার শ্রদ্ধা ছিল ছাড়িয়ে যাচ্ছে রূপনারায়ণ। তুমি মনে করো না যে যা খুশি তাই তুমি করতে পারবে? তোমার মনে রাখা উচিত এখন বেঁচে আছে রায়দিকে রায় বাহাদুর ভুজঙ্গনারায়ণ রায়। কাকা, জানো না তুমি আমাকে? জানো না আমার অতীত ইতিহাস? যার নামে সারা রায়দিকে থর থর করে কাঁপে, যার খেয়াল খুশির উপর নির্ভর করে রায়দিকের উত্তর করুন, তুমি ভুলে গেছো যে দাঁড়িয়ে আছে তারই সামনে। আপনিও বলে গেছেন কাকা, রূপনারায়ণ আজ আর নাবালক নয়। যে সম্পদের গৌরবে সমাজে আপনি আজ লব্ধ প্রতিষ্ঠিত, সেই সম্পদের অর্ধেক অংশ আমার। লেখাপড়া শিখেছি আমি, স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার কাকা।
লেখাপড়া শিখেছি আমি, বিলেত থেকে ফিরে এসেছি ডাক্তারি পাস করে। আমার অনুরোধ, আমার ব্যক্তির স্বাধীনতায় হস্তক্ষেপ করবেন না। তাই বলে কোটি কোটি মেয়েকে তুমি রায়বাড়ির বধূ করে আনবে? রায়বাড়ির মেয়েরাও একদিন মাঠে মাঠে গোবর এই রায়বাড়ির একটি পয়সাও তোমাকে দেওয়া হবে না। কাকা স্বর্গগত পিতার উল্লেখ স্পষ্ট লেখা আছে, রোগনারায়ণ যদি বংশপাত করে তাহলে সমস্ত সম্পত্তি থেকে সে হবে বঞ্চিত। তুমি উচ্চ শিক্ষিত, তোমার জন্য আমি উচ্চ শিক্ষিতা মেনে দেবো। ভালোবাসা শিক্ষা হিসাব করে না কাকা। দাদা আমাদের নারায়ণ সত্যি তুই আদর্শবাদী, সত্যি তোমার শিক্ষার মানদণ্ড অনেক উঠছে। আমি তোমার ঘনিষ্ঠতায় খুশি হয়েছি। তাই হবে সৌরী দেবী বন্ধু করে ফোনে তুলে আনবো। আমি তোমাকে পরীক্ষা করে নিচ্ছিলাম। আপনি হ্যাঁ, আজ সকালে বোম্বে থেকে কোম্পানি চিঠি এসেছে, কাল সকালে তোমাকে বিমান যুগে বোম্বে চলে যেতে হবে। আমি তৈরি কাকা, তবে একটা কথা বলতে চাই। বলো। মিস্টার ঘোষাল লোকটা ভালো নয়। সে আমি জানি, আপনার কথা বুঝতে পারছো না। কারণ রায় বাহাদুর ভূজন্ম নারায়ণ রায় যাকে তাকে সহজে কথা বলে না। আপনার উচিত মিস্টার ঘোষালকে পদচ্যুত করা, নইলে অদূর ভবিষ্যতে থাকবে তারই শয়তানি চক্রে টুকরো টুকরো হয়ে ভেঙে পড়বে রায় বংশের রক্ত দিয়ে গড়া সাদা বলাৎকারিকা। তোমাকে একটা কথা বলে যাই দীপনারায়ণ, কথাটা মনে রেখো। আর দিয়ে দেওয়া বিষ ভালো, মনে দিয়ে দেওয়া মধু ভালো নয়। এইবার তোমাকে দেখাবো এই বিদায় নিতে হবে। আগে আমি শুভঙ্কর চাটুর্য। ও তোমারই নাম শুভঙ্কর? আগে হ্যাঁ। রূপনারায়ণের কত টাকা তুমি আত্মসাৎ করেছো? তার মানে তার অর্থ বুঝতে পারলি না কাকু? আগে না, লেখাপড়া তো শিখিনি, গাজর বৃদ্ধি করে সংসার চালায়। এমন জানলে ভাইটাকেও সঙ্গে করে নিয়ে আসলাম। কি করে ভাই? আগে এমে পড়ছে। ও তাহলে আপনারা দিনগুলো ভালোই করছে নাকি? এ কথা কেন বলছেন? রূপ তো আমাকে একটি পয়সা দেয়নি। তোমার বোনকে তো দিয়েছে। ছি ছি, আমার বোনকে আপনারা চেনেন না। তোমার বোন যৌবনের চলতর তোমা দিয়ে রূপের কাছ থেকে অনেক টাকা অনেক গহনা আদায় করেছে। কথাটা বলতে আপনার চিন্তা কথা বলবো না। শুভঙ্কর চাটুর্য কারো চক্রাঞ্জলি ভয় করে না, সে কারো কাছে আলে বাঁধে না, সে একটা পয়সাও কার না কেউ। রাগ করো না, এ কথা আমার নয়। রূপ সাহেব নিজেই তোমার বোনকে চিঠিতে লিখেছে। ওই দেখি ঘোষাল, এই যে এই চিঠি রূপনারায়ণ লিখেছে। এত বড় মিথ্যাবাদী সে। না না না, অবিশ্বাসের কোনো কারণ নেই। তার হাতের লেখা আমি চিনি, কিন্তু কই কোথায় সে মিথ্যাবাদী শয়তান? দেখুন তাকে, দেখে যাই কেমন তার বুকের পাতা। দেখুন সে শিক্ষিত শয়তান। এক কাজ করো শুভঙ্কর, রূপের সঙ্গে তোমার বোনের বিয়ে দিয়ে দাও। না না দেবে না, সে মিথ্যাবাদী শয়তানের সঙ্গে বোনের বিয়ে আমি দেবো না। এই চিঠি আমি নিয়ে চললাম, 7 দিনের মধ্যে সবাই বিয়ে দিয়ে এই চিঠি আমি নিজের হাতে তার সামনে চুড়ে ফেলে দেবো। মন্দির পুরো
তো নয়। যাও ভেষাল, আমার কাজ শেষ, এবার তোমার কাজ শুরু। আজ ভোরেই তুমি রোজগারকে মোটর করে দমদম বিমান বন্দরে পৌঁছে দিয়ে আসবে। আচ্ছা স্যার। হাজার মাইলের থেকে ঘুরে এলে রোজগার আমার কাছে শিশু। সে হা করলে আমি বুঝি সে কি বলবে, সে হাত করতে আমি জানি সে কি চাইবে, সে পা মারলে এ রায় বাহাদুর ভোজন নামে আমরা বুঝতে পারে চলবে। আচ্ছা মিস্টার ঘোষাল, চিঠিখানা কোথা থেকে বেরিয়ে করা হলো? জাল করেছি। সত্যি আপনি অসাধারণ, কিন্তু কিন্তু কি তোমার সাহেব? ওকে আমি পাবো না। শিওর, কি করে সম্ভব? সে কথা এখানে নয়, গ্রিন গার্ডেনে। তাই হবে। তবে হুঁশিয়ার মিস্টার ঘোষাল, একটা ভ্রমণের ডানা মুছে থেকে দেওয়া হলো, আরেকটা ভ্রমণ কিন্তু মধুর তৃষ্ণায় মাতাল। সেই মাতাল ভ্রমণ আমি। আপনার সঙ্গে আমার শেষ কথা, 2000 টাকার 5 বোতল হোয়াইট লেভেল হুইস্কি আজ রাতে আমি গ্রিন গার্ডেনে পৌঁছে দেব। বিনিময়ে বিনিময়ে আপনার পুরো আমি চাই। একটা মেয়ের যৌবনের বিনিময়ে 2000 টাকা। রায় বাহাদুর ভোজঙ্গ রায় ভারত জোড়া কালো টাকার কারবার করে কত টাকা তুমি জমিয়েছো কেউ জানে না, কিন্তু আমাকে জানতেই হবে। নিজের বুদ্ধি আর অত্যাবসায় দিয়ে তোমাকে রাস্তার ফকির বানিয়ে তোমার সব কিছু আত্মসাৎ করবো আমি। তবে আমার সুখ, তবে আমার তৃপ্তি, আর তার জন্য যদি প্রয়োজন হয় তোমাকে আমি টেনে আনবো এই রক্ত নদীর মাঝখানে। যেদিকে চাইবে দেখবে শুধু রক্ত, রক্ত। সব কিছু আত্মসাৎ করবো আমি। তবে আমার সুখ, তবে আমার তৃপ্তি, আর তার জন্য যদি প্রয়োজন হয় তোমাকে আমি টেনে আনবো এই রক্ত নদীর মাঝখানে। যেদিকে চাইবে দেখবে শুধু রক্ত, রক্ত। সেই পয়সা আমার শুধু করতে বসেছিল মিথ্যেবাদী দশের দল, এরপরে আমার সর্বনাশ করতে বসেছিল। আমি শুনবো না। কি হলো বলবেন তো? জানো না কি হলো, জানো না। তোমাদের নামে আমি মোকদ্দমা করবো, দু ভাইকে পুলিশ দেবো। জানো না আমার নাম কেমন হলো? আমার সঙ্গে চালাকি। তোমার মাত্রা আর আমার মুন্ড আরাম দেবা হচ্ছে দিয়ে আমার সর্বনাশ করার মতো শিয়ালের দ্বারা পাটা দিয়ে দৌড় মোড়াতে পুজো। তার মানে তোমার বোন পুরোটা ভালো বিষয়। এই আকাশ থেকে পড়লে তখন উদয়
কেউ ছিল না যখন তিঙ্গি বোনকে দিয়ে মুঠো মুঠো টাকা আমাকে কে বলেছে? কে বলবো সেই বলেছে। সে বলেছে সে মিথ্যাবাদী। তোকে আরো গালতি করতে হবে না। তুই কোথাকারকে, হ্যাঁ? জানিস তোর বন্ধুর বোন কত সাংঘাতিক মেয়ে? সে মিথ্যাবাদী শয়তান। আপনি তাকে শুধু আমাকে একবার দেখিয়ে দিন, আমি তোর চুপ করুন দাদু, চুপ করুন। বরযাত্রীরা খাচ্ছে, শুনতে পেলে এক্ষুনি উঠে পড়বে। উঠলেই তো, তাহলে এ বিয়ে হবে না। এখনই আমার ছেলেকে নিয়ে বাড়ি ফিরে চলে যাবো। দু ভাই হালদার মশাই, দু ভাই, আমি আপনাকে হাত জোর করে বলছি, আপনি যা শুনেছেন তা সত্যি নয়। বিশ্বাস করুন, শহরের মতো ভালো মেয়ে একাই একটিও নেই। চাঁদই কলঙ্ক আছে, কিন্তু ওর গায়ে কোনো কলঙ্ক নেই। বটে, হ্যাঁ হালদার দাদু, আমি তো আপনার গায়ের ছেলে, এক ঘরে বাস করি। আপনি আমার কথা বিশ্বাস করুন। সবরি ফুলের মতো পবিত্র, আর করে সমাজের দুষ্ট লোকের কথা শুনে তার ফুলের মতো জীবন আপনি মরুভূমি করে দেবেন না। দাঁড়াও দাঁড়াও, আপনি কি ভাবছেন? আপনি ভাবছি এগিয়ে যাব না পিছিয়ে আসবো। এগিয়ে যান দাদু, এগিয়ে যান। দুটি নিরলা অক্লান্ত কর্মী মানুষের মুখের দিকে চেয়ে আপনি ছেড়ে দিয়ে অনুমতি দিন। ঠিক আছে, কিন্তু কিছু যে টাকা দিতে হবে। আবার টাকা? দিতে হবে বই, কলঙ্কটা তো ডাকতে হবে। কিন্তু এর কোনো খবরই নেই। আরে বাবা, তোমার বোনকে আর তুমি জব করবে? কত টাকা চান? তা ধরো 1000 গানে। কোথায় পাবো হালদার মশাই? 2 বিঘে জমি তার সবটুকু বিক্রি করে তুলে দিয়েছি আপনার হাতে 3000 টাকা। তাহলে আমরা কি খাবো? তার কোনো দিক নেই। এরপরে টাকা, বুঝলে? টাকা চাই। এখনো তুলে দেন হালদার দাদু। ভেবেছি কলঙ্কিনী ভগ্নিয়ে তো সাবধান হলো মুসলমান। আবার চক্রা কি হচ্ছে? কেন চক্র হবো না? আমরা কি আপনার মতো ছোট লোক? হিরালাল হালদার ছোট লোক? 100 বার ছোট লোক, 1000 বার ছোট লোক। ছোট লোক না হলে এমনি করে কেউ সরকার রাষ্ট্র উন্নত হয়? গরিবদের বড়াই করছে। আপনার সরকার বড়াই ঠিকানা জানেন? তোর পিঠে আমি ঘুঘু চড়াবো। আমি সরষে মনে রাখবো, বুড়ো শালিক কোথাকার এখনো যদি মালি পড়ায় পড়ে না থাকেন। ঠিক, এত স্পর্ধা আমাকে অপমান। আমি মুকদ্দমা করবো, তোদের আমি পুলিশ হবাবো। ওঠে ওঠে, কথা শুনুন হাজার মশাই, কথা শুনুন। সুপ্রাউটা প্রবাদ জুতু মেরে দরজা। আমি বুড়ো শালি চেন কাটাবো, মানহানির মুকদ্দমা করবো। এই দেখ, তোর দিন কি ঘুরে সত্যি ধরবে এই দারাপাত শেষ করে দে। ওরে বোকা বোকা দিদিরা, তোরা খাবার দাবার বেড়ে দেব। ওরে তুই ফুলের মালা ছিঁড়ে ফেল, এ বিয়ে হবে না। আমাকে অপমান। ওরে 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 বেটা বটকে। ওটা কি রে দিবাকর? পরে দেখ, পরে দেখ কুসুম। এই চিঠির রূপরেখা কবে লিখেছে? কিছুদিন আগে। প্রথমে আমি বিশ্বাস করিনি, কিন্তু পরে বুঝলাম এক পারি। প্রায় 7 দিন হলো সে বোম্বে চলে গেছে। ওকে আমি যেখানেই পাবো সেখানে। চুপ করো, কোনো লাভ হবে না। তার চেয়ে তুই, আমি, অসু সবাইকে আমরা মশারে পায়ে করে ফিরে আনি। চল, যাবি না?
তাহলে জিনিসপত্র কল্যাণে যা, খাবার দাবার পুকুরে যা। সবরি সবরি কি হবে রে দিবাকর? বিয়ের কাছে হতে হয়ে গেছে, আজ রাতের মধ্যে বিয়ে না হলে সে যে লজ্জা বাসটা হবে। সবরের প্রতীক্ষার আজ শেষ হয়ে গেছে, এবার তার মহাপ্রস্থানের পালা। কাঁদিস না ছোটা, কাঁদিস না, জয়নে রইল, পর্দা রইল, তুই ওদের দেখিস, আমি চললাম। কোথায় যাবি সবরি? যেখানে নেই অসুস্থ পৃথিবীর মানুষ, যেখানে নেই কোনো কলঙ্কের ভয়। করতে তোকে আমি দেবো না রে। কি দিয়ে আমাকে বাঁচিয়ে রাখবে ছোটা? আমার জীবন কাটিতে কলঙ্কের সাগরে হারিয়ে গেছে। সেই মিথ্যা কলঙ্কের বোঝা মাথায় নিয়ে বেঁচে থাকি। এই কি তোমরা চাও আমাকে দেখে সকলে মুখ হবে? কোনো মেয়ের বাবা সন্তানকে মেয়ে দেবে না, সমাজ এদেরকে এক ঘরে করে রাখবে? না না না, এ আমি সইব না। বাধা দিও না দাদা, বাধা দিও না। আমি তোমাদের জীবনের অভিশাপ, আমি কলঙ্কিনী, আমি লগ্ন। আমি আজকের মধ্যে তাকে বিয়ে দেবো। তার থেকে হোক, যেমন করে হোক, আমি খুঁজে আনবো। সময় নেই দাদা, সময় নেই। ওই ছেড়ে দেখো, ঘরের তারা দপদপ করে জ্বলছে, পাখিরা ডেকে ডেকে বলছে, ওর হয়ে এলো। ওর হয়ে এলো। তাই তো পাখিদের কোনো সময় নেই, আর সময় নেই। দাদা, বসো, তবে কি সত্যি সবারই লাগছে আমার? আপনি নিশ্চিন্ত হন, সবরীকে আমি বিয়ে করবো। কি বলছিস? তুমি সত্যি বলছো ভাই? শুভঙ্করদা, বড় লোক আমি নই, অভাব দুঃখ বেদনা আমার গলার মালা। আপনার বোন যদি আমার ঘরে গিয়ে সুখী হতে পারে, আপনাদের যদি কোনো আপত্তি না থাকে, তাহলে আর বিলম্ব করবেন না, সবরীকে আমার হাতে সম্প্রদান করুন। দাদা, ওরে সবরি, তোর প্রতিজ্ঞা আছে সার্থক। এ যুগের সবরীকে মুক্তি দিতে এগিয়ে এসেছে এ যুগের শ্রীরামচন্দ্র। এসো ভাই, আয় বোন, মন্ত্রতন্ত্রের কাজ সেরে নে। এই আকাশের নিচে পুরো বাতায়নে দাঁড়িয়ে পুরের তারাকে সাক্ষী রেখে তোদের দুটো হাত আমি ফুলের মালায় করে দিলাম। বাড়ি চলে যাও, দেখছো না পথে পথে ঘুরে বেড়াচ্ছেন মেন্ডার। তার মানে বুঝছি না বাবু, মেন্ডার মানে মানুষ কুকুর। এদের দেখতে ঠিক মানুষের মতো আর ব্যবহার করে কুকুরের মতো। যাও যাও, কাজ সেরে ফেলো, আমি ওদের সবাইকে বলে আসি ম্যারেজ কমপ্লিট হয়ে গেছে। ওদের যাত্রার আয়োজন কর।
যাচ্ছি দাদা, যাচ্ছি। যাবার আগে আমি ওষুধকে দুটো কথা বলে যাই। তুমি আমার বাল্য বন্ধু, একই স্কুল কলেজে জীবনে দীর্ঘদিন কেটেছে আমাদের আন্তরিকতায়। আমার অবাকে বন্ধুকে তুই যেন আরে এটা কখন পকেট থেকে পড়ে গেল? চিঠি রূপে কি করলেন শুভঙ্করদা? ওই অভিশপ্ত চিঠির জন্য বিরাট একটা ঝড় হয়ে গেল, আর আপনি চিঠিখানা দেখি দাদা। না, এবার এই চিঠি আমি নিতে আমি রূপের হাতে তুলে দে। আর আগে আমি দেখবো কে আছে চিঠিতে। কোথায় কোথায় সে মিথ্যাবাদী? তুমি একবার আমাকে তার সামনে নিয়ে চলো, আমি তার সামনে যাব, আমি তার মুখোমুখি জিজ্ঞাসা করবো। কত টাকা তুমি আমাকে দিয়েছো? কত শাড়ি, কত ব্লাউজ, আর কতগুলো গয়না তুমি আমাকে দিয়েছো? আমি তোমার পুরুষ সবাইকে সত্যি করো করে, সবাইকে সত্যি তার যৌবনের বিনিময়ে কোনদিন তোমাকে বলেছো একটা শাড়ি চাই, একটা গয়না চাই, অজ্ঞান হয়ে গেছে শুভঙ্করদা, আপনি আসুন, হয়তো ডাক্তার ডাকতে হবে। কি হলো? ভয় নেই শুভঙ্করদা, আমি সবাইকে ডাকছি। ওকে আপনারটা হবে না। ওর কোনো দোষ নেই। দোষ নেই না, ও চিঠি সেই ঘোষাল বাবু। ঘোষাল? তাহলে চিঠিটা হ্যাঁ, আমি সব জানি। আই উইটনেস, আমি সাক্ষী। মাথা থেকে রক্ত ঝরছে। বাবু, একটা বাবু, একটা বাবু। দেখিস চিঠি? আমি লিখেছি, আর তোমরা তা বিশ্বাস করে একে রূপভূমিকে আস্ত করে ফেলেছে। তাই ওরা চক্রান্ত করে আমাকে মুম্বাইয়ে পাঠিয়েছিল। বাড়ি যখন ফিরলাম তখন সব শেষ হয়ে গেছে। রাতের সেবালি মাটিতে চটে পড়েছে। না না, আমি কল্পনাও করতে পারি, আমি সত্যি ভাবিনি। দিবাকর, আমি না হয় লোকার স্কাউন্ডেল, কিন্তু তুই তোর পরিস্থিতি দিয়েও কেউ ষড়যন্ত্র ধরতে পারিস। তুই আমাকে ক্ষমা কর ভাই। ওরে, আমি না বসে তোকে আমি আঘাত করেছি। না রে না, তুই ঠিকই করেছিস। আকাশের চাঁদ আমি ধরতে পারিনি সত্য, কিন্তু তার সবটুকু কলঙ্ক আমি মাথায় তুলে নিয়েছি, মাথায় তুলে নিয়েছি। না না শুভঙ্করদা, তার জন্য আমার কোনো দুঃখ নেই, কোনো অভিযোগ নেই। শুধু ঈশ্বরের কাছে কায় মনোবাক্যের প্রার্থনা করে যাব, সবরই সুখী হোক, সবরই শান্তিতে হোক, তার জীবন মধুময় হোক, মধুময় হোক, মধুময় হোক। রূপবালা
ভগবান মিথ্যে ভগবান ভগবান আছে যারা তোমার আমার যারা জীবন্ত মানুষের দিয়ে বাঁচিয়ে যাচ্ছে যারা মুখে করে সমাজ যারা কেউ শুনতে চায় না যারা কেউ দেখতে চায় না কথা গরম করে কোনো লাভ হবে না। কেউ তোর সঙ্গে যাবে না, কেউ তোর কথা শুনবে না। কোটি কোটি মানুষ না যে শুকিয়ে মরবে, তবু সঙ্গবদ্ধ হবে না, মাথা কখনো তুলবে না, ঘুম তাদের ভাঙবে না, ঘুম তাদের ভাঙবে না। সবাইকে সত্যি করো করে সবাইকে সত্যি তার যৌবনের বিনিময়ে কোনদিন তোমাকে বলেছো একটা শাড়ি চাই অজ্ঞান হয়ে গেছে শুভঙ্করদা, আপনি আসুন, হয়তো ডাক্তার ডাকতে হবে। কি বলো? হয়নি শুভঙ্করদা, আমি সবাইকে দেখছি। ওকে আপনার হবে না। ওর কোনো দোষ নেই। দোষ নেই না, ও চিঠি সেই ঘোষাল বাবু। ঘোষাল? তাহলে চিঠি যা। হ্যাঁ, আমি সব জানি। আই উইটনেস, আমি সাক্ষী। মাথা থেকে রক্ত ঝরছে। বাবু, ডাক্তার বাবু, ডাক্তার বাবু। দেখিস চিঠি? আমি লিখেছি, আর তোমরা যা বিশ্বাস করে একে রুটু ভূমিকে আস্ত করে ফেলেছে। তাই ওরা চক্রান্ত করে আমাকে মুম্বাই পাঠিয়েছিল। বাড়ি যখন ফিরলাম তখন সব শেষ হয়ে গেছে। রাতের সেবালি মাটিতে চটে পড়েছে। না না, আমি কল্পনাও করতে পারি, আমি সত্যি ভাবিনি। আমি না হয় লোকার স্কাউন্ডেল, কিন্তু তুই তোর পরিস্থিতি দিয়েও কেউ ষড়যন্ত্র ধরতে পারিস। তুই আমাকে ক্ষমা কর ভাই। আমি না বসে তোকে আমি আঘাত করেছি। না রে না, তুই ঠিকই করেছিস। আকাশের চাঁদ আমি ধরতে পারিনি সত্য,
কিন্তু তার সবটুকু কলঙ্ক আমি মাথায় তুলে নিয়েছি, মাথায় তুলে নিয়েছি। না না শুভঙ্করদা, তার জন্য আমার কোনো দুঃখ নেই, কোনো অভিযোগ নেই। শুধু ঈশ্বরের কাছে কায় মনোবাক্যের প্রার্থনা করে যাব, সবরই সুখী হোক, সবরই শান্তিতে হোক, তার জীবন মধুময় হোক, মধুময় হোক, মধুময় হোক। ভগবান মিথ্যে যারা জীবন্ত মানুষের দিয়ে বাঁচিয়ে যাচ্ছে, যারা মুখে করে যারা কেউ শুনতে চায় না, যারা কেউ দেখতে চায় না, কথা গরম করে কোনো লাভ হবে না। কেউ তোর সরিয়ে যাবে না, কেউ তোর কথা শুনবে না। কোটি কোটি মানুষ না যে শুকিয়ে মরবে, তবু সঙ্গে রাখতে হবে না, মাথা কখনো তুলবে না, ঘুম তাদের ভাঙবে না, ঘুম তাদের ভাঙবে না।
কে বলবে বস্তির তেমনি তার রূপ তেমনি তার দেহ কথাবার্তা চাল চলন সব মিলিয়ে দেখে আনবেন বাবুজি, রূপ ভরকে দেখে আনবেন একদম নতুন। আমি তো কেকু স্টেশনে স্টপ হয় না। বল তো স্যারজি, মেয়েটা বাঙালি তো? জরুর জরুর। হ্যাঁ, তাহলে তোমার চয়েস আছে। আরে চয়েসের কথা কি বলছেন গুলশান বাবু? বহুত মেহনত করে পিরিচ भी খেলে ও চীজ আমি আমদানি করিয়াছি। হ্যাঁ, বাড়ি কোথায় বললে? কলকাতা। নাম কি? মৌসুমী। আছে তার? कोई नहीं बाबूजी, একটা বুড়ি মা ছিল, लेकिन গেল সালে সে সালি भी उपदेश है। হ্যাঁ, গান জানে? चलो यार पप्पा संगरी गजल আপনি যেমনটি অর্ডার করবেন চুক্তি আচ্ছা গানা গাইয়ে আপনার দিল খুশ করে দেবে। হ্যাঁ, নাচতে পারে? আরে কেন পারবে না বলেন? ওস্তাদ বীরকে তালিম মিলেছি এই মণিপুরি ডান্স শিখেছে। আপনি একটু শিখে বলিবেন চুক্তি আচ্ছা ডান্স করতে শিখে আছে। হ্যাঁ, মিথ্যে কথা বলছে না তো স্যার। আরে রাম 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 রাম, এই কি কথা বলেন গুলশান বাবু? এই শেঠ বসি প্রসাদ কি হালপাতে আছে? হ্যাঁ, তাহলে একেবারে আসল চিজ বলছে। হ্যাঁ বাবুজি, আসলি আসলি আরে চাও তো নয় যে কাঙ্কর মিশাবে, ওই তো নয় যে হোয়াইট ওয়েল চালাবে। ও তো চেনানা আছে বাবুজি, उसके साथ कोई चीज भेजा चलेगा। आप बताइए। তা ঠিক, তা ঠিক। তবে দেখো স্যারজি, আমার হোটেল যেন ভালোভাবে চালিও, কারণ এখন তুমি হচ্ছে আমার একমাত্র আশা ভরসা। ঠিক আছে গুলশান বাবু, আপনি আমার সার্ভিস দেখে আনবেন। সেফার্তি বসত কবি ঝুট বাত বলে না। তা জানি ঠিক, তবে बाबूजी और कुछ रुपया छुड़ेन हमें एक साल दवाई का कारोबार इस्तेमाल करिए। জাল ওষুধের কারবার কথাটা মন্দ বলনি, তবে কত টাকা দিতে হবে স্যারজি? 1,15,000 টাকা कम से कम। হ্যাঁ, তবে বিপদ তো আছে। अरे नहीं बाबूजी नहीं, अरे ভয় করলে চলবে কিনে? ওই পয়সা তো উড়িয়ে বেড়াচ্ছে, लेकिन সে পয়সা ধুরিয়ে দিয়ে আপনাকে 30 লিখে দেবে। ঠিক আছে স্যারজি, তাই হবে। তবে মেয়েটা করে আসছে না কেন? কি করছে ওখানে? ওই ড্রেস উড়ে করছে। গ্যাস করছে? আরে কেন না করতে বলেন? দেখুন না চুক্তি এখনই আসছে, একে নতুন গানাই বলিবে। তুমি বাঙালি তো? Yes. তাহলে এই পোশাক পরেছে কেন? Please, বাবুজি। Sir, please. কি ব্যাপার, হাসছি কেন? হাসতেই তো এসেছি। হ্যাঁ, তোমার নাম তো মৌসুমী মুখার্জি। হ্যাঁ। আজ থেকে তুমি হবে মৌসুমী ঘোষাল। হ্যাঁ, আমার নাম মিস্টার কে কে ঘোষাল। তাই আজ থেকে তোমাকে মৌসুমী ঘোষাল হতে হবে। তাই বলা। তুমি গান জানো? জানি। নাচতে পারো? পারি। অভিনয় করতে জানো? এখানে তোমাকে কেন আনা হয়েছে? জানি, কিন্তু ডাক্তার রূপনারায়ণ কোথায়? আমি তার। ধীরে ধীরে মৌসুমী, আমি কাল সকালে তোমাকে চিনিয়ে দেব। আমি কোথায় থাকবো? আমার কাছে। আপনার কাছে? কেন, ভয় করছে? ভয়? না, মিস্টার ঘোষাল, ভয় আর ভয় না। অনেক ভয়ের মরুভূমি আমি পেরিয়ে এসেছি। মৌসুমী, কি হলো? দেখছি নমন করে। তোমাকে? আমাকে? হ্যাঁ, তোমাকে। কি দেখছি জানো? এক মুঠো ফুল কেমন করে ফুটে।
তুমি? আমি ফুল। আমি মৌমাছি। তার মানে ফুল মৌমাছি কি ভীষণ ভীষণ ভালো বলে। কে তুমি? কি মানে আমি আমার বোন কুমার সেন। আহ, হ্যাঁ, আমার বোন কুমার সেন। আমার বোন কুমার সাহেব। আপনার বউ? হ্যাঁ, কনভেন্টের ছাত্রী মৌসুমী, উনি কুমার দীপনারায়ণ। ও আচ্ছা আচ্ছা। নমস্কার। নমস্কার। যাও মৌসুমী, তুমি বিশ্রাম করো। যা, তুমি তো বসো। আমার কি রাজা? রেপ। এটি আপনার দূর সম্পর্কের বোন, কনভেন্টের ছাত্রী। তার এখানে আসার কথা কি বাবা জানেন? নিশ্চয়, আমি তাকে আগে থেকে জানিয়ে দিয়েছি। না, কোনো কথা আমি শুনতে চাই না। আজ ধর্মঘট, কাল গেল মুসলিম টিমে নিয়ে ঝামেলা, এসব কিছু আমি বরদাস্ত করবো না। স্যার, পুলিশের খবর দাও ম্যানেজার, দলের পান্ডাগুলিকে ঠান্ডা বাজি করে ঠান্ডা করে গেল। দেখবেন আপনি আর সব জব্দ হয়ে গেছে। আপনারা বন্ধ করে দিন বাবা, আপনারা ঘোষণা করুন। তার চেয়ে বড় আমি নিঃশ্বাস বন্ধ করে বসে থাকি। আমার মনে হয় স্যার এই সময় কিছু কর্মী ছাঁটাই করা দরকার। ও কি ম্যানেজার, আসন্ন বিশ্বযুদ্ধের মুখে শ্রমিক জানাই দাঁড়াও, নতুন শ্রমিকদের অ্যাপয়েন্টমেন্ট দাও, লোহা তামা ইস্পাত সীসা যত পারো কিনে এনে মজুর করে রাখো। একদিন দেখবে লৌহরক্ষীরা শিবপদে ফুলে বেঁচে লাল হয়ে গেছে। স্যার, কেন কি বলছেন স্যার? দেখি কে কি বলছে স্যার। মিস্টার কুশলের বোন এসেছিল, আপনি কি জানেন? হ্যাঁ জানি, আমি তাকে আনিয়েছি। কুশল লোকটা কিন্তু ভালো নয় বাবা। কেন? তাই বলে ওকে যেন চটিও না। কেন বাবা? কোথায় আমার কি আছে, কোথায় আমি কি করছি সব জানে লোকটা। ওকে তাহলে আরো কিছু ইনক্রিমেন্ট দেবো। বাবা দেবনারায়ণ, আমার উন্নত তিন পুরুষের কথা বলছি। তাদের কেউ চন্ডী পাঠ করে সংসার চালাতো, কেউ করতো তুলে মাস্টারি, ওখানে খরো ঘর ছিল, তাও সবাই ছোট ছোট ছেলে মেয়েরা মাঠে মাঠে কুমার করাতো। এই রায় বংশের আজ এত কীর্তি, এত প্রতিপত্তি, সব আমার এই বুদ্ধি দিয়ে করা। তাই একটা ঘোষাল কি করবে? অমনি দৃষ্টা ঘোষালকে আমি চড়িয়ে মারতে পারি। মারামারি স্যার লেগে আছে। কি হলো মিস্টার ঘোষাল? রূপ সাহেব লোককে দারোয়ান হুকুম সিংকে মারধর করছে। সরকার মশাই টেলিফোন করে আমাকে জানিয়ে দিল। রোগ তাহলে ড্রিঙ্ক করছে। শোনো ম্যানেজার, স্যার, তুমি তাকে আরো নিচে নামিয়ে দাও। সে যেন আর কখনো মাথা তুলতে নেই। তুমি আবার কে? সরব তোমাকে ডাকছে ভাই দিবা তো। এখানে কেন? মন্দিরে না এলে দেব দর্শন হয় কি করে? কি চাও তুমি? কেন আপনারা আমাদের সুখের সংসার শ্মশান করে দিয়েছেন? কেন একটা মেয়ের মাথায় তুলে দিয়েছেন নিত্যাগন্তের ফসলা? ফুল হয়ে যে পৃথিবী সুন্দর পৃথিবীকে কেন তাকে অবজ্ঞায় করলেন বৃদ্ধচ্যুত? আমরা আমার গাড়ি বই ফেরত দিই না। আজ দিতে হবে ম্যানেজার। দিবাকর! আপনিও না দীপনারায়ণ। যুবক, কি মনে করেছেন রায় বাহাদুর ভুজঙ্গ নারায়ণরা? হাতের এলাকা জড়ান করে কিন্তু সহজ সরল মনে ঢেলে দিয়েছেন কাল কেউটের দিন। আর একজন খাঞ্চন ধরে রাত্রির কাছে, আর একজন পান করছে কিন্তু কেন? এ অপরাধ করেছিল তারা বলতে পারে? বাছালতা করো না দিবাকর। কি মনে করেছেন রায় বাহাদুর ভুজঙ্গ নারায়ণরা? সাত মহলার রঙিন কোনায় বাস করে দেশের সকলকে ধরে এনে চাবুক মারবে? নিশ্চয়ই। কেন? আমরা তো কোনো অন্যায় করিনি। অবিশ্রান্ত সামনের ধারা জর্জর করে ঝরে পড়ছে দয়ার প্রচার। না খেয়ে শুকিয়ে কুকড়ে কুকড়ে শেয়াল কুকুরের মতো রাস্তায় পড়ে পড়ছি। হয়তো আপনারা সব অন্তরে বিদ্রোহ করছে, বিসর্জনের সাংবাদিক করছে। বল, আমরা তো কেড়ে নিতে আসিনি। পারবে নিশ্চয়ই আসতে। পারতাম, কিন্তু আসিনি। এত সাহস তুমি কোথায় পেলে যুবক? নিশ্চয় রূপ সাহেবের কাছে। শুধু আর একবার কথাটা তুই তোর মুখ দিয়ে উচ্চারণ করে দে। আমি তোর জিনিসটা টেনে নিচ্ছি।
তুমি চেনো না। যার কুসুম কোমল হৃদয় তোমাকে কঠিন করে দিয়েছ, যার মনুষ্যত্ব তোমার লাঠি মেরে শুরু করে দিয়েছ, সেই দিবাকর তোমাকে মজুদ খাদ্য শস্যের ভান্ডার লোড করে ফিরিয়ে দেব নির্যাতিত মানুষের ঘরে ঘরে। হাজার হাজার কৃষকের মেহনতের ফল ফসল লোড করে সংখ্যাধিত মানুষের মাথায় পা দিয়ে যে কারখানাতে তোমরা অতিরিক্ত মুনাফা করে বাহিরে যাচ্ছ, তোমরা তোমাদের ব্যয় লোকের সেই হাজার মিশিয়ে হাজার তোমাকে দেওয়া হবে না আব্দুল্লাহ, নইলে কুকুরের মতো গুলি করে মারবো। জানো আপনাকে পিটকুনা করে বেঁধে ওকে কি পুলিশের হাতে তুলে দেবে ম্যানেজার? আজকে হাসা কিন্তু ভেরি গুড, ভেরি গুড। যা সোজা একেবারে থানায় নিয়ে যা। আমি টেলিফোন করে বড় বাবুকে বলে দিচ্ছি পেপার চুরি করতে এসে ধরা পড়েছে। আপনাদের হাতে তখন জেল আমার হবে। তবে একটা কথা বলে যায়, যদি আমি জেল থেকে কোনদিন ছাড়া পাই তাহলে আমার দেখা হবে। যাক, নিশ্চিন্ত। কিন্তু স্যার ইউনিয়ন লিডারের অবস্থা দেখে কারখানা শ্রমিকরা আবার স্ট্রাইক করবে না তো? না না না, তা পারবে না ম্যানেজার, তা পারবে না। তুমি অসব চিন্তা বাড়তি রূপকে ভোলাবার চেষ্টা করো। স্যার তুমি যা করছো তাই করে যাও। আমি কাল নিজেই কারখানায় যাবো। স্যার শ্রমিক আমি খাটাই, তাদের শোক ও স্বপ্ন মুখের কাজ আমার হাতের মতো। যদি দেখি তারা মাথা তুলেছে তাহলে বুকের চাপে তাদের মাথাগুলো আমি তারা চিৎকার করবে, আমি হা হা করে হারবো। তারা মিটিং করবে, আমি শুনবো না। তারা মিছিল করে এগিয়ে রাখবে, আর আমি তাদের সামনে দাঁড়িয়ে সদম্বে ঘোষণা করে দেবো কারখানা লক আউট। বাবা ফায়ার হয়ে গেছে। ফায়ার করেছে ডাক্তার রূপনারায়ণ। কথা সবরই খবরের কথা তার চিন্তা করছে কেন একটা নিউ মডেল সময় আমি তার মানে সব মানে কি সবাইকে বলা যায়? গোয়াল সাহেব সবকে আর মিস্টার কুসা আপনি ভয় করবেন না, শুধু একটি সুযোগের সন্ধানে আছি। I am still fighting for a better chance. সর্বনাশ মৌসুমের ব্যাপারে তাহলে জানতে পেরেছে নাকি? তাই যদি হয় তাহলে সব কিছু বন্ধ হয়ে যাবে। না না না, দিবাকরকে এমনি হাউ কন্ট্রোল করতেই হবে, কিন্তু কি করে, কি দিয়ে?